সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6 এ পড়ছো, তোমাদের এডুকেশন রয়েছে। এডুকেশনে তোমাদের সিসি 7 যে পেপারটা রয়েছে, কারিকুলাম স্টাডিজ অর্থাৎ পাঠ্যক্রম চর্চা, এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ 5 নম্বর প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কারিকুলাম স্টাডিজ বা পাঠ্যক্রম চর্চা সিসি 7 সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 এর জন্য তোমাদের এই এডুকেশনের সিসি 7 পেপার থেকে ইতিমধ্যে পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক ভিত্তি, পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি, পাঠ্যক্রমের সমাজতাত্ত্বিক ভিত্তি, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে, এর বৈশিষ্ট্য, পাঠ্যক্রমের কার্যাবলী, পাঠ্যক্রমের পরিধি, এইসব প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দেওয়া হয়ে গেছে। এবং সিসি 7 পেপার থেকে পরপর অধ্যায় ওয়াইজ সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কিন্তু এক এক করে আপলোড করা হবে। এরপরে তোমাদের ব্লুমের বর্গীকরণ সংশোধিত সংস্কারটি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেওয়া হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তোমাদের পাঠ্যক্রমের সিস্টেম দৃষ্টিভঙ্গি, আচরণগত দৃষ্টিভঙ্গি সব দেওয়া হবে। আজকে তোমাদেরকে দেওয়া হচ্ছে পাঠ্যক্রমের জ্ঞানভিত্তিক পাঠ্যক্রম এবং কর্মভিত্তিক পাঠ্যক্রমের পার্থক্য বা তুলনা করো। এটা সাধারণত তোমাদের পরীক্ষাতে 5 নম্বরের আসে। তোমরা উত্তরটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং খাতায় লিখে নাও। যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এডুকেশনের সিসি 8 পেপার থেকেও ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করা হয়ে গেছে। সিসি 7 এবং সিসি 8 সমস্ত দুটো পেপারের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কিন্তু এক করে চ্যানেলে কন্টিনিউ আপলোড করা চলবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টিনিউ ফলো রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে। সবাইকে নমস্কার।